টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী বিধ্বংসী সংঘর্ষ, তারপরে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ডাক, মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক মিসাইলের কালো ধোঁয়ার পর দেখা মেলে আশার আলো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্র ইরান। প্রায় ২১ ঘন্টা বিরতিহীনভাবে চলে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা। পুরো বিশ্বের চোখ যখন ইসলামাবাদের দিকে, ঠিক তখনই আসলো সিদ্ধান্ত। বৈঠক থেকে বের হয়েই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানালেন, ২১ ঘন্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি, তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরপরে এই ব্যর্থ বৈঠক নিয়ে মুখ খুলেছে ইরান, জানিয়েছে কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে শুরু থেকেই আলোচনা থেকে বেড়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমনই তথ্য। প্রতিবেদনের তথ্যানুযায়ী হরমুজ প্রণালী, পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। সেখানে আরও বলা হয়েছে, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যা দেন তারা, জানান হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। পরে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। এর আগে সংলাপ ও কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের জন্য গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় শনিবার সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। তবে দীর্ঘ আলোচনার পরও আসেনি কোনো সমঝোতা।